জয় নিতাই, জয় গো, রাধেশ্যাম, রাধে রাধে। বন্দে হাহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং রঘুনাথ অন্বিতং তং সজীবং সাদ্বৈতং সবদূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতন বিশাখান্বিতাংশ্চ যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তবং যশস্রত্রিসন্ধং বন্দে শ্রী গুরু চরণারবিন্দং অনর্পিত চরিম শিরা করুণায়বতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসং ভক্তি শ্রেয়ং হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বশচিনন্দন অজানুলম্বিত ভুজৌ কনকবদতৌ সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মং পালৌ বন্দে জগৎ প্রিয়কর করুণায়বতার নমো ত্রিকালসত্যায় জগন্নাথ সুতয় চ সভৃত্রায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ মুখং করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং বরহাপিরধীরমং নিদমদৌ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জং শঙ্কম্ভুকণ্ঠং স্মিত সুভগ মুখং সাধরি ন্যস্তবেনং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে যুবতী শতবৃত্ত ব্রহ্ম গোপাল বেশম কস্তুরী তিলকং ললাটি পটলে বক্ষস্থলে মণিকস্তভম নাসাগ্রীবর মৌক্তিকম করতলে বেণু কঙ্কণম সর্বাঙ্গী হরিচন্দন সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তি গোপাল চূড়ামণি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তাং ননামি হরিপ্রিয়ম। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ তুলসী কাননং যত্র যত্র পদ্মা বনানি চ পুরাণং পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। সকল ভক্তের প্রতি রহিল শত সহস্র প্রণাম, এতে কোনো অপরাধ না হোক আমার। সবাই মিলে কর দয়া পরখ মরবাস,
এই প্রার্থনা করে দীনহীন দাস। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর সুন্দর। সর্বাগ্রে পরম পূজ্য পাদঃ প্রাত স্মরণীয়, প্রাত বন্দনীয়, নিত্যলীলা প্রবিষ্ট 108 শ্রীল প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী কমল চরণে ননামি। তথাপি সর্ব অবতারের সার গৌরহরির অনুপম পাই এবং নিতাই চাঁদের অশেষ করুণা কটাক্ষে আজও আমরা সম্মিলিত হয়েছি শান্তিনগর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে হরিসভায় ভাগবত কথামৃত শ্রবণের স্পৃহা সকলেই আমরা একত্রিত হয়েছি। সেই প্রতিনিয়ত প্রত্যেক দিন যেরূপ আমরা এখন নিষ্ঠার সহিত একাগ্র চিত্তে ভগবানের কথা শ্রবণ করি, আদৌ তদ্রূপ সকলেই ভগবানের কথা, হরি কথা, সাধুসঙ্গের আশা করে আজকে আমরা সকলে উপনীত হয়েছি। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে, রাধেশ্যাম। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবা। তো যাই হোক, আজ আমরা সেই শ্রবণের সেই শৃঙ্খলায় আজকে আমরা শ্রবণ করব প্রেম ভক্তির মহারাজ, প্রেম ভক্তির যে মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তাহারই বিরচিত গ্রন্থ। তিনি অত্যন্ত দীনতার সহিত, আর্তনাথের সহিত, উৎকণ্ঠার সহিত আমাদেরকে ভক্তিপথে অগ্রগামী করবার জন্য এবং সাধন সিদ্ধি লাভের যে পরম উপায় সেই পথ নির্দেশ করছেন। সেই পথ নির্দেশ করতে গিয়ে আজকে আমরা প্রেম ভক্তি গ্রন্থের শ্লোক আলোচনা করব। শ্লোকটা হচ্ছে অন্য বিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি। ভক্তিপথে অগ্রগামী হইতে গেলে এগুলো কিন্তু আমাদের জানতে হবে। বলেছেন অন্য বিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কাই মনে করিব ভজন। বেশি কিছু জানতে হবে না, এই তিনটা কথার অর্থ জানতে হবে। বলেছেন অন্য বিলাস ছাড়ি, মানে একটা অভিলাষ থাকবে, একটা অভিলাষ থাকবে, অন্য বিলাস ছাড়ি। আর সতর্ক করছেন কি, জ্ঞান কর্ম পরিহরি। শুধু সঙ্গ করলে চলবে না, সঙ্গ শুধু করলে চলবে না। বলেছেন সঙ্গ করলেই হবে না, সাধু সঙ্গ করছি বটে, কিন্তু কি ধরনের সাধু সঙ্গ করব? বলেছেন যে স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে। যদি স্বজাতীয় সাধু সঙ্গ করি তাহলে আমাদের প্রেম ভক্তি লাভ হবে। কেন? বলেছেন শৈলে শৈলে ন মানিক্যং, মুক্তিকং ন গজে গজে, সাধব সর্বত্র চন্দনং ন বনে বনে।
হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি, দিবারাত্রি তো শ্রবণ করছি, ক্রিয়া হচ্ছে না কেন? তো বলেছেন যে ক্রিয়া হওয়ার মূল লক্ষ্যটাই হচ্ছে, সংস্কৃত শ্লোকে বলে দিলেন, শৈলে শৈলে ন মাণিক্যম, মুক্তিকম ন গজে গজে, সাধব সর্বত্র চন্দনম ন বনে বনে। বলেছেন ঝিনুকের নাভিতে কিন্তু মুক্তা থাকে। মুক্তা কোথায় থাকে? ঝিনুকের নাভিতে মুক্তা থাকে। ঝিনুকের নাভিতে মুক্তা থাকে। সমস্ত ঝিনুকের নাভিতে মুক্তা থাকবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। বলছেন সমুদ্র থাকবে, জল থাকবে, ঝিনুক থাকবে, কিন্তু নাভিতে মুক্তা থাকবে না। বলেছেন সর্প অনেক থাকবে, কিন্তু সমস্ত সর্পের মাথায় মণি থাকবে না। কারণটা কি? কারণটাই হচ্ছে, যদি 60 নক্ষত্র যোগ হয়, 60 নক্ষত্র যোগের যে বর্ষণটুকু হয়, সেই 60 নক্ষত্র যোগের বর্ষণটুকু যদি কৃপাপূর্বক কোনো ঝিনুকে পড়ে, সেই ঝিনুক ভাগ্যবান, ওই ঝিনুকের নাভিতেই মুক্তা হবে। 60 নক্ষত্র যুগে যে বর্ষণটুকু হয়, আর এই বর্ষণটুকু যদি কৃপা করে কোনো ভাগ্যবান সর্পের মাথায় পড়ে, সেই সর্প ভাগ্যবান, ওই সর্পের মাথায় মণি হবে। তদ্রূপ হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে সকলের দ্বারাই কিন্তু কৃপা হবে না। কখন যে সংযোগ এসে যাবে, কখন যে নিষ্কিঞ্চন কোনো বৈষ্ণবীর কৃপা পেয়ে যাবে, তখনই কৃপা লাভ হয়। তখন কি হয়? অঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার হয়, প্রেম পুলকিত হয়, হাগৌর হানিতাই, সদা সর্বদাই তাহার অন্তরের মধ্যে হরি কথা কৃষ্ণ কথাই চিন্তন হয়। তো হবে কখন? তো বলেছেন যে সাধককে সবসময় সাবধান করে দিচ্ছেন নরোত্তম ঠাকুর। সঙ্গ যে করবে, দেখে শুনে সঙ্গটা করতে হবে। কেন? বলেছেন যে কর্মী জ্ঞানী, অন্য বিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহারি, কায় মনে করিব ভজন। কর্মী এবং জ্ঞানীদের থেকে সরে থাকতে হবে, দূরে থাকতে হবে। কর্মী ভক্ত, জ্ঞানী ভক্ত, তাদের থেকে দূরে থাকতে হবে। তাহলে ভক্তিলতার বীজটা অঙ্কুরিত হবে এবং ঊর্ধ্বগামী হবে। শুধু শ্রবণ করলে চলবে না, সঙ্গ করলে হবে না, সঙ্গের মতো বাধা নিষেধ আছে। এবার দেখা গেল কর্মী এবং জ্ঞানী, তাদের যদি সঙ্গ করো, তাহলে ভক্তিটা বিচ্যুত হতে পারে। সেদিকে নজর রাখতে হবে। সেই জন্য নরোত্তম ঠাকুর কৃপা করে বলছেন যে জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন, যাতে ছেড়ে দিয়ে। কর্মী ভক্ত কাকে বলে? কর্মী ভক্তরা হচ্ছে সদা সর্বদাই সকাম প্রার্থনা করে। সকাম বলতে আত্মেন্দ্রির প্রীতি বাঞ্ছা, তার বলে কাম। কি বাবা, বোঝা যাচ্ছে? আত্মেন্দ্রির প্রীতি বাঞ্ছা, তার বলে কাম, সে হচ্ছে সকাম ভক্ত। কৃষ্ণেন্দ্রির প্রীতি বাঞ্ছা, ধরে প্রেম নাম। আর হচ্ছে জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত বলতে ব্রহ্মজ্ঞান, ভগবানের সেবা করলেন না, ভগবানের ধ্যান করলেন না, ভগবানের চিন্তা করলেন না, ব্রহ্মজ্ঞান লাভ করলেন, ব্রহ্মার তপস্যা করলেন, ব্রহ্মজ্ঞান লাভ করলেন। ব্রহ্মা তপস্যা করে ব্রহ্মজ্ঞান লাভ করে ব্রহ্মত্ব লাভ করলেন। লাভ কি? ভগবানের সেবা করেছে কি? যখন ব্রহ্মত্ব লাভ করবেন, লীন হয়ে গেলেন, লাভ কি?
উদাহরণ, নৌকাতে করে চিনির বস্তা নিয়ে যাচ্ছেন। কি বাবা, বোঝা যাচ্ছে? নৌকাতে করে চিনির বস্তা নিয়ে যাচ্ছে, কিন্তু ব্যতিক্রমে একটা চিনির বস্তা জলের মধ্যে পড়ে গেছে। ওখান থেকে তুলবে কেমন করে? তুলতে গিয়ে দেখেন বস্তা উঠে এলো, চিনি তো নেই। চিনিটা কোথায় গেল? চিনিটা জলের মধ্যে লীন হয়ে গেছে। লাভ কি? তদ্রূপ ব্রহ্মত্ব পেলেন, কিন্তু ভগবানের সেবা করতে পারলেন না। এখান থেকে দূরে থাকতে হবে। কর্মী জ্ঞানী তপস্যা করলেন, স্বর্গ কামনা, স্বর্গে গেলেন, যতটুকু পূর্ণতা অর্জন করলেন সেইটুকু ভোগ করলেন, তারপরে আবার ঘাড় ধাক্কা দিয়ে নামাই দিলেন, যা আবার প্রারব্ধ ভোগ করো। তাহলে এখান থেকে পরিহরি, মানে এখান থেকে সরে গিয়ে কি করব? কৃষ্ণ ভক্ত সঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত সঙ্গ হেরি। আর শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। যদি কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্তের সঙ্গে থেকে হরি কথা কৃষ্ণ কথা শ্রদ্ধার সহিত যদি শ্রবণ করি, তখন ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয়। আর যদি অঙ্কুরিত হয়, তখনই কিন্তু হয় অনন্য ভক্তি। তখনই হয় অনন্য ভক্তি, আগে হবে না। অনন্য ভক্তিটা কখন হয়? অন্য কারো চিন্তা করলে চলবে না, অন্য কারো স্মরণ করলে চলবে না, অন্য কারো বন্দন করলে চলবে না। একমাত্র কাম কৃষ্ণ কর্মার্পণে, কাম কৃষ্ণ কর্মার্পণে, লোভ সাধু সঙ্গে হরি কথা। অনেকে বলে যে না, সাধুদের আবার লোভ কিসের, কামনা বাসনা কিসের? বলে তো, সাধুদের কামনা বাসনা থাকবে না। ভাগবতে বলেছেন কামনা বাসনা না থাকলে তো ভজন হবে না। কামনা বাসনাটা কেমন? আত্ম ইন্দ্রিয়ের জন্য, নিজের ইন্দ্রিয়ের জন্য নয়, ভগবানের জন্য। কাম কৃষ্ণ কর্মার্পণে, আমার কামনা বাসনা থাকবে কিন্তু ভগবানের প্রতি। সেজন্য বলেছেন যে এগুলো থেকে লক্ষ্য রাখতে হবে। নরোত্তম ঠাকুর অত্যন্ত দৈন্যতার সহিত সাবধান করে দিচ্ছেন যে কর্মী এবং জ্ঞানী তাদের থেকে সরে থাকবা। দেখবেন অনেকে আছে কর্মী জ্ঞানী, দেখছি তো, ঘুরছি দেখছি, ভগবানের সেবা নাই, ভগবানের সেবা নেই। হ্যাঁ, ব্রহ্মজ্ঞানের সেবা, কর্মজ্ঞানের সেবা, আত্মেন্দ্রের সেবা, সেখান থেকে পরিহরি করতে বলেছেন। আর যদি সেখান থেকে পরিহরি করতে গিয়ে এই ত্রিপদীতে জীবের পরম পুরুষার্থ প্রেম লাভের একমাত্র সাধন যে অনন্য ভক্তি, তাহাই লক্ষ্য করিয়া বর্ণন করিতেছেন। অন্য বিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কাইমনে করি ও ভজন। যদি জ্ঞানকে ত্যাগ করে দিয়ে একান্তভাবে ভক্ত হতে পারে, কখন হয়? ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, ভাগ্যবান কেন বললেন? ভগবান তো সকলকেই কৃপা করছেন, ভগবান সকলকে, সমস্ত জীবকে কৃপা করছেন। কিন্তু বলছেন যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব সাধু গুরু বৈষ্ণবের কৃপায় পাই ভক্তিলতার বীজ। মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন যদি করো সেচন। বীজ কখন অঙ্কুরিত হয়? কখন অঙ্কুরিত হয়? যখন আলো জল বাতাস পাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন আলো জল বাতাস পাবে,
তখন দেখবেন বীজটা অঙ্কুরিত হবে। উদাহরণ দিলেন কেমন? একটা জারের মধ্যে শুধু ছোলা রাখবে, জল দেবে না, গাছ উঠবে? অঙ্কুরিত হবে? জল দেয়নি তো, উঠবে? আর একটা জারের মধ্যে জল দিয়েছে ঠিক, কিন্তু ছোলাগুলো ডুবে আছে, অঙ্কুরিত হবে? হবে না। আর একটা জারের মধ্যে জল দিয়েছেন ঠিক, কিন্তু সাময়িকভাবে দিয়েছেন, ডুবে যায়নি, ছোলাগুলো ডুবে যায়নি, কিন্তু জল পেয়েছেন, সেখান থেকে ধীরে ধীরে ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয়, অঙ্কুরোদ্গম হয়। তদ্রূপ ভক্তি জগতে যদি ভক্তিকে অঙ্কুরোদ্গম করতে চাও, তাহলে আমাদের প্রথমে কি দরকার? শ্রবণ। 10 তলা 5 তলা 20 তলা বিল্ডিং করছেন, শক্ত কোনটা করতে হবে? গোড়া কোনটা? ভিতটা। গোড়া হচ্ছে শক্ত না করলে পরে কিন্তু পড়ে যাবে। তদ্রূপ ভক্তি জগতে পৌঁছাতে গেলে আগে গোড়া শক্ত করতে হবে, মজবুত করতে হবে। সেই গোড়াটা কি? শ্রবণ। শ্রবণ করলে কি হয়? শ্রবণ করলে বলেছেন, গৌরাঙ্গীর মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যখনই বেশি করে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে, তখন হৃদয়ের মধ্যে যে দুর্বাসনাদি, অন্ধকার দূরীভূত হয়। এই জন্য আমাদের ভাবটা শ্রবণ করতে হয়। তাহলে কি হয়? আর যদি কোনো গুরুদেবের কৃপায় ভক্তিলতা পেয়ে যায়, তাহলে কি হবে? ভক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয়, সব ত্যাগে আসে শ্রীকৃষ্ণ ভজয়। কার হবে? যখন ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, সব ত্যাগে আসে শ্রীকৃষ্ণ ভজয়। তখনই হবে তার একমাত্র অনন্য ভক্তি। তো যাই হোক, এই অনন্য ভক্তিটা তো সবার হয় না। এক ভক্তের হয়েছিল। আমাদের বেশি করে ভক্তদের চরিত্র কথা শ্রবণ করতে হয়, তাহলে ভক্তিলতার বীজটা প্রসারিত হয়। হয়েছিল কার? দেখবেন গীতায় লেখা আছে, গীতায় 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকে লেখা আছে, কি আছে? অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যপশ্যতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষমম বহম বহম। গীতায় 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকে লেখা আছে, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যপশ্যতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষমম বহম। কি বলছেন? যাহার অনন্য ভক্তি হবে, তাহার সমস্ত দায় দায়িত্ব ভগবান গ্রহণ করে থাকে। কে ছিল সে? সে হচ্ছে অর্জুন মিশ্র। অর্জুন মিশ্র তিনি আহার নিদ্রা ত্যাগ করে শুধু একান্তভাবে গৌরহরি ভজনা করতেন, ভগবানের সেবা করতেন, কৃষ্ণের ভোগ লাগাইতেন, কৃষ্ণের প্রসাদ পাইতেন। ভগবান ছাড়া তিনি কিচ্ছু বোঝেন না। তারই হয়েছে একমাত্র অনন্য ভক্তি। যদিও হয়েছে, তাহার একটাই কাজ ছিল কি? ভিক্ষাবৃত্তি। ভগবান কিন্তু ভিক্ষার অন্ন কিন্তু খুব ভালো গ্রহণ করে। ভিক্ষার অন্ন ভগবান খুব ভালো গ্রহণ করে। তো অর্জুন মিশ্র প্রত্যেক দিন ভিক্ষা করত, কিন্তু আমাদের মতো না। আমরা যেমন ভিক্ষা করি, যতক্ষণ আমাদের ব্যাগ ভর্তি হয়নি, যতক্ষণ আমাদের বেলা ডুবে যায়নি। আর তিনি কেমন করতেন? যতটুকু ভগবানের সেবায় লাগে,
ওইটুকু তিনি ভিক্ষাবৃত্তি করতেন, করে নিয়ে ভগবানের ভোগ লাগাতেন। একদিন কি হয়েছে, চারিদিকে অন্বেষণ করলেন, কোথাও কিন্তু ভিক্ষাবৃত্তি পেলেন না। যখন কোথাও ভিক্ষাবৃত্তি পেল না, তখন অত্যন্ত অনুতাপের সহিত বৃক্ষতলে বসে অধর নয়নে ক্রন্দন করছে, আর্তনাদ করছে, আর বলছেন, গীতায় লেখা আছে যে আমার স্মরণ ভজন চিন্তন করে একনিষ্ঠভাবে সমস্ত দায়িত্ব ভগবান গ্রহণ করে, কিন্তু কই আসতে হচ্ছে না। আমি তো কোথাও কোনো ভিক্ষাবৃত্তি পেলাম না। নিশ্চয়ই ভগবান মিথ্যা কথা লিখেছে। তিনি চিন্তা করলেন, নিশ্চয়ই ভগবান মিথ্যা কথা লিখেছে। যদি ভগবান সত্যি কথা লিখত তাহলে আমি ভিক্ষাবৃত্তি পেতাম, ভিক্ষা করে নিয়ে এসে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতাম। ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ দিতে পারিনি, আমরাও তো প্রসাদ পাইনি। তখন তিনি এই আর্তনাদের সহিত একটু মনক্ষুণ্ণ হলেন, হয়ে কি করলেন, বৃক্ষতলে বসেই চিন্তা করছেন, আর ভগবানের প্রতি কিন্তু একটু অশ্রদ্ধা রেগে যাচ্ছেন। তখন তিনি কি করেছেন, ওই গীতাটা আবার বের করেছেন। মন থেকে সরাতে পারছেন না তো, গীতা ছাড়া তিনি কিছুই বোঝেন না। তখন তিনি কি করলেন, নবম অধ্যায় 22 নম্বর শ্লোকটা বের করে কলম দিয়ে ভালো করে দাগ দিলেন, গোল করে দাগ দিলেন, গোল করে দাগ দিলেন। শুধু দাগ দিলেন না, বলে দিলেন যে গীতায় 22 নম্বর শ্লোকে ভগবান যে লিখেছেন, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পশ্যতি তেষাং নিত্যাভিযুক্তং রক্ষ্মম বহম বহম। ভগবান মিথ্যা কথা লিখেছে। হে সুধী ভক্তবৃন্দগণ, আজ থেকে নবম অধ্যায় 22 নম্বর শ্লোক কেউ পাঠ করবে না, ভগবান মিথ্যা কথা লিখেছে। এই বলে দাগ দিয়ে আবার তিনি বিশ্রাম করছেন, ক্লান্ত। যদিও দাগ দিয়েছেন মনের রাগ করে, কেন তিনি তো নিজের সেবার চিন্তা করেননি। আজকে আমি সেবা পেলাম না, আজকে আমি অনাহারে আছি, তার একটাই আর্তনাদ, ঠাকুর আমি তোমার সেবা থেকে বঞ্চিত হলাম, তোমার সেবা থেকে বঞ্চিত হলাম, তোমার সেবা করতে পারলাম না। আজ আমি কি অপরাধ করেছি, তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তখন তিনি কি করলেন, এবার একটু ক্লান্ত বোধ হয়েছে, তো তন্দ্রা ভাব এসেছে, বৃক্ষর দিকে হেলান দিয়ে একটু শুয়ে পড়েছেন। আর যখনই শুয়ে পড়েছেন একটু তন্দ্রা ভাব, এবার ওই মুহূর্তের মধ্যে দুই বালক কি করেছে, দুই বালক কাঁধে করে চাল ডাল তরি তরকারি দ্রব্য সামগ্রী ভালো করে সাজিয়ে নিয়েছেন। নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বলছেন, মা মাগো, মা মাগো কেউ কি গৃহে আছো? মা মা মাগো কেউ কি গৃহে আছো? কেউ যে সাড়া দিচ্ছে না, মা কেউ কি গৃহে আছো? মা যখনই মা ডাক শুনেছেন, অর্জুন মিশ্রের স্ত্রী এক পা দুই পা করে এগোচ্ছে, এক পা দুই পা করে এগোচ্ছে। বলছেন, কি আমি তো কোনোদিন মা ডাক শুনিনি, কে কে আমাকে মা বলে ডাকে? আমি তো মা ডাক কোনোদিন শুনিনি, কে আমাকে মা বলে ডাকে? এরকম বলতে বলতে তিনি ধীরে 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 এক পা দুই পা করে এগোচ্ছেন। এসে তিনি দ্বারে দেখলেন দুই বালক, শুধু খালি হাতে না, কাঁধে করে দ্রব্য সামগ্রী এনেছেন, আর বলছেন, মা মাগো এই দ্রব্য সামগ্রীগুলো নামিয়ে নাও, নামিয়ে নিয়ে
ভোগ লাগাও, প্রসাদ পাও। আমাদের একটু দেরি হয়েছে মা, আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের এই দ্রব্য সামগ্রীগুলো আনতে একটু দেরি হয়েছে, ক্ষমা করে দিও মা। বাবা তো এগুলো পাঠিয়ে দিয়েছে। অর্জুন মিশ্রের স্ত্রী দ্রব্য সামগ্রীগুলো ভালো করে নামাই নিচ্ছে, ঘরে রাখছেন, ঘর ভর্তি হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এমন সময় একটু তাকিয়ে দেখলেন, দুই বালকের বদন পানে চেয়ে দেখলেন। তিনি দেখলেন কি, ওই দুই বালকের দুই নয়ন দিয়ে বাড়িতে অবস্থান হচ্ছে, আর বক্ষ দিয়ে শুধু রক্ত ঝরছে। দুই বালকের বক্ষ দিয়ে শুধু রক্ত ঝরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে অর্জুন মিশ্রের স্ত্রী বললেন, বাবা, তোমাদের বুক থেকে রক্ত বেরোচ্ছে কেন? তোমাদের দুজনের বুক থেকে যে রক্ত ঝরছে, হ্যাঁ বলো, কেমন করে রক্ত পড়ছে, কেন পড়ছে? বলছেন, মা গো, এই দোষ আমাদেরই মা। আমাদের না এই দ্রব্য সামগ্রীগুলো আনতে দেরি হয়েছে, সেজন্য বাবা আমাদের প্রহার করেছে। বাবাই তো আমাদেরকে মেরেছে। এই দ্রব্য সামগ্রীগুলো আনতে দেরি হয়েছে, ঠিক সময় মতো পৌঁছাতে পারেনি, সেজন্য বাবা আমাদেরকে প্রহার করেছে। অর্জুন মিশ্রের স্ত্রী বলছেন, কি, আমার স্বামী এত নিষ্ঠুর? আমার স্বামীকে তো আমি চিনি, আমার স্বামী তো এত নিষ্ঠুর না। এবার স্বামীর চিন্তা করছেন আর বলছেন, ওগো, তুমি এত নিষ্ঠুর, আগে বাড়িতে আসো। তুমি তো এত নিষ্ঠুর ছিল না, নিষ্ঠুর হলে কি করে? এই চিন্তা করতে তিনি একটু মূর্ছাগত হয়ে পড়লেন। যখন একটু আবেগ এসে যায়, একটু কান্না রোল এসে যায়, তখন কিন্তু লোকে মূর্ছাগত হয়ে পড়ে যায়। যখনই মূর্ছাগত হয়ে পড়ে গিয়েছেন, এমন সময় দুই বালক চলে গেছেন। মূর্ছাগত হয়ে পড়ে আছেন। অর্জুন মিশ্র এসে বলছেন, অভাগিনী, গৃহে আছো? স্বামীর কণ্ঠস্বর শুনে অর্জুন মিশ্রের স্ত্রী উঠলেন, উঠে এক পা দুই পা করে কাছে গিয়েছেন। গিয়ে আগে বলছেন, ওগো, তুমি এত নিষ্ঠুর কবে থেকে হলে? অর্জুন মিশ্র বলছেন, আমি নিষ্ঠুর? হ্যাঁ, নিষ্ঠুর। তুমি তো নিষ্ঠুর, তোমাকে তো আমি চিনি, কিন্তু তুমি তো কোনোদিন এরকম নিষ্ঠুর হওনি। আজ তুমি এত নিষ্ঠুরতা করেছো। অর্জুন মিশ্র বলছে, আমি নিষ্ঠুরতা করেছি? আমি নিষ্ঠুর? অভাগিনী, আমি বুঝতে পারছি না, ভালো করে বলো। মানে দেখো তো, দুই বালকের দ্বারা তুমি দ্রব্য সামগ্রী পাঠিয়ে দিয়েছ, আনতে একটু দেরি হয়েছে, সেজন্য ওই দুই বালককে তুমি প্রহার করেছ, মেরেছ। সেজন্য দুই বালকের বক্ষ দিয়ে যে শুধু রক্ত পড়ে যাচ্ছিল। অভাগিনী, তুমি কি বলছো? আমি দ্রব্য সামগ্রী পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখো, গোটা ঘর ভর্তি হয়ে গেছে দ্রব্য সামগ্রী দিয়ে। অর্জুন মিশ্র বলছেন, অভাগিনী, সত্যি আমি মেরেছি। আজ আমি নিষ্ঠুর হয়েছি, আজ আমি এত নিষ্ঠুরতা করেছি, দুই বালককে আমি মেরেছি। কিন্তু অভাগিনী, আমি দুই বালককে কিভাবে মেরেছি তুমি জানো? কেন মেরেছি? যখন দেখলাম যে না, চারিদিকে আমি ভিক্ষাবৃত্তি করলাম, কিন্তু কেউ ভিক্ষা দিল না, তখন আমি কি করেছি, গীতার যে 22 নম্বর শ্লোক ছিল, সেই 22 নম্বর শ্লোকে আমি কলম দিয়ে দাগ দিয়েছি আর বলেছি, হে সুধী ভক্ত বৃন্দগণ, আজ থেকে গীতার যে 22 নম্বর শ্লোক আছে,
অনন্য চিন্তয়ন্ত মাং যে জন পর্যপশ্যতি তেষাং নিত্যাবিচিত্তনং জয়ক্ষম ভম ভম। এই পাঠ কেউ করবে না। অভাগিনী অভাগিনী বলো বলো, ওই দুই বালক যে এসেছিল তারা কোথায় দাঁড়িয়েছিল? কোথায় দাঁড়িয়েছিল? অভাগিনী বলছেন ওই তো এখানে দাঁড়িয়েছিল। অর্জুন মিশ্র ছুটে গেলেন, ছুটে গিয়ে কি দেখলেন? দেখতে পেলেন চরণ চিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন। চিহ্ন দেখি, চরণ চিহ্ন দেখি অর্জুন মিশ্র লুটিয়ে পড়লেন। অর্জুন মিশ্র লুটিয়ে পড়ে বলছেন, অভাগিনী অভাগিনী, তোমার জীবন ধন্য। তুমি অভাগিনী নয়, তুমি ভাগ্যবতী। ওই দুই বালক যে এসেছিল তারা কিন্তু সাধারণ বালক না। ওই দুই বালক সাক্ষাৎ কৃষ্ণ বলরাম। ওই দুই বালক সাধারণ বালক না, তারা কৃষ্ণ বলরাম। অভাগিনী, তুমি ভাগ্যবতী, তোমার জনম ধন্য। তুমি সাক্ষাৎ কৃষ্ণ বলরামকে দর্শন পেয়েছ। অভাগিনী, আমার ভাগ্যে হলো না, আমি দর্শন করতে পারলাম না। আমি এত বড় পাপী যে আমি কৃষ্ণ বলরামকে আঘাত করেছি, নিজে হাতে আঘাত করেছি কৃষ্ণ বলরামকে। আমি এত বড় অপরাধী, এত নিষ্ঠুর। অভাগিনী, তুমি সত্যি বলেছ, আমি নিষ্ঠুরতা করেছি আজকে। আমার মতো নিষ্ঠুর কেউ নেই, তোমার জনম ধন্য। এই বলে ওইখানে যে চরণ চিহ্ন ছিল বারবার চরণ তুলে নিচ্ছেন আর মেখে দিচ্ছেন। কার হবে এই যে অনন্য ভক্তি? কার হয়? যে এখন নিষ্ঠার সহিত একমাত্র ভগবানের চিন্তা করে, ভগবানের আরাধনা করে, তাহারই তো হয়। সেই জন্য নরোত্তম ঠাকুর বারবার করজোরে প্রার্থনা করে বলেছেন, অন্য বিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কাই মনে করিব ভজন। বারবার শুদ্ধ ভক্ত হওয়ার জন্য পথ নির্দেশ করে দিচ্ছেন নরোত্তম ঠাকুর। সেই জন্য আমাদেরও করজোরে প্রার্থনা সকলের কাছে, সকলেই এদিকে নজর রাখবেন। সঙ্গত করছেন যেন স্বজাতীয় সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গ হলেই যাওয়া যাবে ওটা বড় কথা নয়, স্বজাতীয় সাধু সঙ্গ। যখন স্বজাতীয় সাধু সঙ্গ হবে তখন ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয়। সেই জন্য নরোত্তম ঠাকুর করজোরে প্রার্থনা করেছেন এবং পথ দেখিয়ে দিয়েছে যে সঙ্গ যে করব, কেমন সঙ্গ করব, সঙ্গটা যেন হয় কেমন? স্বজাতীয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্ত সঙ্গ হরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। নরোত্তম ঠাকুর পথ দেখিয়ে দিয়েছেন, তাদের পথ অনুসরণ করে আমাদের চলতে হবে। কেননা ভজনের ভক্তির একমাত্র পথ দেখিয়ে দিয়েছেন নরোত্তম ঠাকুর। ভজনের মূল, আমাদের ভজনের মূলই হচ্ছে নরোত্তম ঠাকুর। সেজন্য নরোত্তম ঠাকুর যে প্রার্থনা করেছেন, পথ দেখে দিয়েছেন, সেই পথে আমাদের অনুসরণ করতে হবে। মহাজনের যেই পথ তাতে হব অনুরোধ পূর্বাপর করিয়া বিচার। ওই পথ ধরে অনুসরণ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মস্তকে রেখে জন্মটাকে সার্থক করব। সেই জন্য সকলের কাছে করজোরে প্রার্থনা, সকলে মিলে আমাকে চরণ তুলে দিয়ে কৃপা আশীর্বাদ করবেন। এই বলে আজকে হরি কথা কৃষ্ণ কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি।